সোনার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি জলনেই করেছো, আমি সব দেখতে পাই, সব দেখতে পাই। যদি মনে করতাম প্রকাশ করব দুনিয়ার মানুষের সামনে তুমি মুখ দেখাতে পারতে না, কিন্তু আমি আল্লাহ গোপন রেখে দিই, আমি আল্লাহ চেপে রেখে দিই। কতদিন পর্যন্ত গোপন রেখে দিই বান্দা তুমি শোনো, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ গোপন রেখে দিই। আমার বান্দা যখন তওবা করে আত্তা ইবুদাল্লাবিদুন, আমার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে কাঁদে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওগো রব্বুল আলামিন, আল্লাহর কাছে যখন বান্দা ক্রন্দন করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা তওবা করে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে যখন তওবা করিস আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার বান্দার তওবাকে আমি ফিরাই না, বরং বান্দা তওবা করলে আমি আল্লাহ আমার বান্দার জীবনের ত্রুটিগুলো, অতীতের অন্যায়গুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দেবেন? ও ভাইরা, আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনাদের এখান থেকে আসছিলাম, আসলে এই সাইডটার মানুষ অনেক গরিব, অনেক গরিব মানুষ। আচ্ছা আপনাদের কিরকম মনে হয় গরিব কারা? ওই যাদের ঘরটার গুলো একটু দুর্বল ওরা গরিব? এটা আমরা স্বাভাবিক বলি এটা গরিব, কিন্তু না, গরিব কারা? যাদের বিরাট টাকার প্রয়োজন তারা গরিব, তাই তো নাকি ভাই? এখন মাথার খুব টেনশন, ওই দোকানের পাশে একটা জমি বিক্রি হচ্ছে প্রায় 3 কোটি টাকা। এখন 2 কোটি টাকা জোগাড় হয়েছে, 1 কোটি টাকা এখন জোগাড় করতে পারিনি, খুব টেনশন। গরিব কে তালি ভাই? যার বিরাট টাকার প্রয়োজন সেই তো গরিব। আপনাদের ওরকম টাকার প্রয়োজন আছে নাকি? একটু জোরে বলে। তাহলে গরিবটা কিসের? আহা, আরে আল্লাহ আপনাদের কি এরকম রেখেছেন কেন? একটু শোনেন, আল্লাহ গরিব করে কেন রেখেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে আমি গরিব করে কেন রাখলাম? আমি কি টাকা দিতে পারতাম না? আমি কি উঁচু উঁচু অট্টালিকা বানিয়ে দিতে পারতাম না? বান্দা আমি সব পারি, বান্দা পারি, কিন্তু বান্দা গরিব করে কেন রাখলাম? এই বর্ষার সময় অ্যালবেস্টার দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে তোমার ছেলের যেখানে শুয়ে রইল সেই কাঁটাগুলো ভিজে গেল। এমন পানি পড়লো রান্না করতে পারলে না, চুলোর ভিতরে পানি ঢুকে গেল। বান্দারে আমি সব দেখতে পাই, সব দেখতে পাই আল্লাহ। দেখতে পাওয়ার পরে বলি বান্দা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমি আল্লাহ ওই ধনী ব্যক্তিদের যাদেরকে জান্নাতে দেব তাদের আগে আমার গরিব বান্দাদেরকে দুনিয়ার কোটি কোটি বছর আগে জান্নাত দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিছানায় শুয়ে রয়েছেন, খেজুর পাতার চেটায় শুয়ে রয়েছেন, পিঠে দাগ লেগে গেল। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে দাগ লেগে রয়েছে, আমি সহ্য করতে পারি না। আপনার পিঠ মোবারকে দাগ, আপনি আমাকে একটুখানি অনুমতি দেন, সুন্দর বিছানা আপনার জন্য এনে দেব। আল্লাহর নবী বললেন ওমর না না না, সুন্দর বিছানা লাগবে না। এক মুষ্টি বালি তুলে বললেন ওরে আমার সামারে, আমি যদি বলি সোনা হয়ে যাও সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গরিব বাবাজিরা মনে রাখবেন,
আপনি শীতের সময় একটি কম্বলে কোন রকমে কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে রেখে দিয়েছিলেন। জানলা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকেছিল, দরজার তলা দিয়ে হাওয়া ঢুকেছিল, সুন্দর করে আপনি থাকতে পারেননি, কত কষ্টের ভিতর রয়েছেন। আল্লাহ বলেন বান্দারে আমি দেখতে পাই, দুনিয়ার কোন নেতা নেত্রী না দেখতে পেলে বান্দা আমি দেখতে পাই, আমি দেখতে পাই বান্দা, আমার বান্দা গভীর রাতে কাঁপতে 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 ওই গরিবের ঘরে, ওই একেবারে কুড়ি ঘরে শীতের কষ্টের ভিতর দিয়ে ঠান্ডার সমঝু করে নামাজ পড়লে আমি দেখতে পাই, বান্দা কষ্ট পেলে আমি দেখতে পাই, জানলা দিয়ে ঠান্ডা ঢুকছে আমি দেখতে পাই। আমি আল্লাহ তাকিয়ে তাকিয়ে আমার বান্দার দিকে, আমার বান্দাকে আমি অমন করে রেখেছি বান্দা যাতে করে 50টা বছর কষ্ট করে আসে, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির জন্য তার জান্নাতটা আমি রেখে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গরিব বাবাজিরা, দরকার নেই বিরাট টাকার প্রয়োজন নেই, একটা টাকাই করুন হালাল টাকা, তাই তো নাকি? একটি টাকাই করুন হালাল টাকা, ওই টাকা হবে বরকতি টাকা। একটি টাকা যদি উপার্জন করতে পারেন, যদি হালাল টাকা হয়, বেহালালি টাকার প্রয়োজন নাই, বিরাট গাড়ি বাড়ি কিছুই প্রয়োজন নেই, প্রয়োজন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য কুল কায়নাত। এখানে অনেক ভাইরা আছেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বহু কিছু দিতে পারতেন, দিতে পারতেন, কিন্তু নবীজি আমার একটি খেজুর পাতা চেটায় তিনি শুয়ে থাকতেন। রোম সৈন্য বাড়ালো, গিয়ে দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা কেমন দেখেছো, সারা বিশ্বের নেতা চেয়ারটা দেখার জন্য এলেন, এসে বলছেন হুজুর চেয়ার দেখে কি বলছেন হুজুর, আমি এমন সিংহাসন দেখলাম, সারা বিশ্বের নেতার একটা সিংহাসন দেখলাম, অন্য কিছু দিয়ে তৈরি নয়, বরং খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো আমার রাসূলের সিংহাসন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাট টাকা তো। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বিরাট ধনী ছিলেন, অট্টালিকা থেকে শুরু করে প্রচুর কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে একটা স্বপ্ন আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করে দিয়েছে ভাই? একটা স্বপ্ন। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার লাইফ আমি একটা স্বপ্ন দেখে আমার জীবনটা যে রাস্তায় চলছিল ওই রাস্তা থেকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক আমি পেয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রাতে আমি একটি স্বপ্ন দেখলাম, আমি গভীর রাতে স্বপ্ন দেখলাম আমি প্রস্রাবখানায় যাই, প্রস্রাবখানায় যাওয়ার পরে আমি নজর করে দেখলাম একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। আমি বেশ কিছু দূর চলে গেলাম, আবার দেখলাম পিছন থেকে কিন্তু সাপ আমাকে তাড়ানো বন্ধ করে না। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম, আবার দেখলাম ওই বুড়োটা সামনে। বুড়োটাকে বললাম, বুড়ো, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো। ওই সাপ কিন্তু আমাকে তাড়া করে নিয়ে আসে। বুড়ো কিছুই বলল না, কিছুই বলল না। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন সাপের তাড়ায় ছুটতে 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 হঠাৎ করে আবার ঘুমটা ভেঙে গেল। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার যেই ঘুমটা ভেঙে গেল আমি চিন্তা করলাম কেমন স্বপ্ন কেন দেখলাম। ওই বাঘ আমাকে তাড়া করে, আর ওই বুড়োটাকে এত বললাম, বুড়োটা চুপটি করে কেন দাঁড়িয়ে রইল। জবরদস্ত আলেমের কাছে গেলেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি স্বপ্ন দেখলাম একটা বাঘ আমি তাড়া করে নিয়ে আসি, একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে আসি। সাপের তাড়ায় বহু দূর চলে গেলাম, আর সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়োটার হাতে একটা লাঠি রইল। এত বললাম, বুড়োটি চুপ করে রইলেন। হুজুর ব্যাপারটা একটু বলুন। হুজুর বললেন, বাবা, যে সাপটা তাড়া করে আনছিল ওটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার বদ আমল। কি আমল? জোরে বলেন। বদ আমল। যত কুকর্ম করেছো
ওটা সাপের মতো আকার ধারণ করেছে, সাপ হয়ে গেছে। ভাইরা হযরত মালিক দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আলেম আমাকে বলছেন ওই সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়োটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার ভালো আমল। ভালো আমলটা বুড়ো হয়ে গেছে, আর বদ আমলটা সাপের মতো হয়েছে। এখন এখানে আমরা যারা আছি, আমরা যদি আমাদের দাড়ি পাল্লাই মাপ দিই, ভালো আমলটা কেমন বদ আমলটা কেমন আমরা বুঝতেই পারবো না। এটা জোরে বলেন, ভালো আমল কত দূর গেছে, বুড়ো হয়েছে কিনা, আর বদ আমলটা সাপ হয়েছে কিনা আমরা নিজেরা বুঝতে পাচ্ছি না ভাই। ও সোনার ভাইরা, আপনারা বলবেন, মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিনে এই জবানকে বন্ধ করে দেবেন। হাত দিয়ে যে গুনাহগুলো করেছিলাম, হাত সেদিন সাক্ষী দেবে, পা সেদিন সাক্ষী দেবে, সব আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। ও সোনার ভাইরা, আমার জবানকে সেদিন বন্ধ করে দেবে। এই পা সেদিন সাক্ষী দেবে, হাত সেদিন সাক্ষী দেবে, আমার দ্বারাই এই কাজগুলো করা হয়েছিল। ভাইরা, সেদিন আমার জবান বন্ধ হয়ে যাবে, কোনো কিছু করার থাকবে না। আপনারা আমরা যেগুলোকে নিয়ে আজ ইউজ করছি, দুনিয়ায় যা কিছু করছি ভাইরা, সেদিন এই পা, সেদিন এই হাত, সেদিন এই উরু, এরা সবাই সেদিন আমার বুদ্ধি গর্জে উঠবে। হাত সেদিন বলি আল্লাহ আমাকে নিয়ে অন্যায় কাজ করেছিল, পা সেদিন বলি আল্লাহ আমাকে নিয়ে অমুক জায়গায় গিয়ে নোংরা কাজ করেছিল, পাশে দিন সাক্ষী দেবে। এই জন্য ভাইরা আমার, এই রজব মাস বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে আমি শুধু ক্ষমা করি না বান্দা, ওই পাহাড় সমান আমলটা যদি বদ আমল হয়ে যায়, পাহাড় সমান অন্যায় হয়ে গেল, সমুদ্রের ফেনা পরিমাণ অন্যায় হয়ে গেল, আমার কাছে যদি কোনো বান্দা খালিস দিলে তওবা করে, কোন বান্দা বান্দি যদি খালিস দিলে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ শুধু ক্ষমা করি না, ক্ষমা তো করে দিই। ওই সমুদ্রের ফেনা পরিমাণ যে বদ আমলটা ছিল, আমি আল্লাহ ওটাকে ভালো আমলে পরিণত করে দিই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, এত দয়াবান আর পাওয়া যাবে ভাই? আমাদের কোথায় ভয়? আমরা যা করেছি, হযরত ওমর কাঁদতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। আল্লাহর ভয় এত পরিমাণে এসে গেছে, যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ সেদিন কিয়ামতের দিন যদি আমাকে বিচার করা হয়, যদি সেদিন আমার বিচারের সম্মুখীন হতে হয়, আমি কেমন করে তোমার সামনে মুখ দেখাবো আল্লাহ? সেদিন যদি আমার কোনো অন্যায় নিয়ে আলোচনা হয়, সেদিন আমি কেমন করে নিস্তার পাবো? আমার মনে হয় ওই পায়খানা ঘরে যে নোংরা গুলো খাওয়ার জন্য যে পোকাগুলো রইল, আমাকে ওমর না বানিয়ে, আমাকে যুবক না বানিয়ে, যদি আমাকে আল্লাহ তোমার বান্দা না বানিয়ে ওই পায়খানা ঘরের নোংরার পোকা যদি আমাকে বানাতে, আমার আর হিসাব দিতে হতো না। তুমি আমাকে মানুষ বানিয়েছো, তোমার কাছে আমার হিসাব দেওয়া লাগবে। যদি ওই নোংরা খাওয়া পোকাগুলো আমি হতাম, আমার আর হিসাব দিতে হতো না, জাহান্নামে আমাকে যেতে হতো না, আমার আর হিসাব দিতে হতো না। ওই সূর্যের যে ভাইরা আমার, সূর্য যখন কিয়ামতের দিনে সূর্যটা এক হাত উপরে উঠে আসবে, মাথার ঘিনুগুলো সেদিন টকবক করে ফুটবে, কেউ কারো চিনবে না। হাসরের ময়দানে শুধু একটাই আওয়াজ, নফসি নফসি। সবাই সেদিন বলবে নফসি নফসি,
হাসরের ময়দানে সেদিন শুধু একটাই আওয়াজ হবে, নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। সেদিন কেউ কারো চিনবে না, চিনবে না, চিনবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কারুর গায়ে কোনো জামা কাপড় থাকবে না, সবাই সেদিন উলঙ্গ হয়ে থাকবে, নারী পুরুষ সবাই সেদিন উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। কত না জানি লজ্জার ব্যাপার, কত না জানি লজ্জার ব্যাপার। আল্লাহর নবী বললেন, আয়েশা লজ্জা তো দূরের কথা, সবার মাথা সেদিন উপরে থাকবে, নিচের দিকে আসবে না। সবাই উলঙ্গ, কিন্তু মাথা কোন দিক থাকবে? উপরের দিকে, নিচু হবে না, দেখার সুযোগ পাবে না। সবাই সেদিন শুধু বলবে নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। সেদিনের কথা কি মনে হচ্ছে বলে মনে হয়? সেদিনের কথা যদি মনে হয় তাহলে বেশি বেশি তওবা করতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? মাশাআল্লাহ। আমি এই আল্লাহ অনেক দূরে দূরে নিয়ে যায়, আসাম বলেন, ত্রিপুরা বলেন, বহু দূরে দূরে আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু আমার এলাকার মানুষ যতটা বক্তব্যর মানে করলে যতটা তৃপ্তি পায়, বা আমরা যতটা তৃপ্তি পাই, অন্য জায়গায় এতটা তৃপ্তি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেন আপনাদের কাছে আলোচনা করতে গেলে, আলোচনা করলে যেন আত্মা শান্তি পায়, যে না অন্তত ভাবজিরা খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনছেন, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, সবাই মিলে জোরে দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। যতন করি রাখবো তোমায়, পাক মদিনার ধুলাবালি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। কি সাদের নাম প্যারা নবী, ডেকে তো সাদ মেটে না। তোমার গুণগান যতই জপি, তুমি দিলে রাইনা। তোমার নামে গেতেছি মালা, তোমার নামে গেতেছি মালা। নেব তোমার চরণ ধুলি, দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে লিখলাম, তোমার রূপের জ্যোতির মাঝে সকল জ্যোতি চুপে যায়। তোমার ইশারায় চন্দ্র হলো দুভাগে ভাগ হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার ইশারায়, তোমার রূপের জ্যোতির মাঝে সকল জ্যোতি চুপে যায়। তোমার ইশারায় চন্দ্রগুলো দুভাগে ভাগ হয়ে যায়। তাই তোমাকে পেয়ে ধন্য মানো, তাই তোমাকে পেয়ে ধন্য মানো। ধন্য তোমার চরণ ধুলি, দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর।